ফটোশপের মধ্যে আমাকে যখন আমি যখন একটা শেপ ক্রিয়েট করব, সেই শেপ ক্রিয়েট করার সময় আমাকে কি করতে হয়, কিছু কাস্টমাইজ করতে হয়। সেই কাস্টমাইজের মধ্যে একটা অংশ হচ্ছে আপনার কালার দেওয়া, অথবা আপনার শেপটাকে কাস্টমাইজ করা, অথবা শেপের পরিধি নিয়ে কাজ করা। এই বিষয়গুলো আমার সামনে চলে আসে। অর্থাৎ আমি জিনিসটা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যদি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করি, আমি এই রেক্টেঙ্গুলারটা কতটুকু ক্রিয়েট করলাম, কতটুকু আছে না আছে, সেই বিষয়টা আমার প্রয়োজন হতে পারে। তো এই বিষয়টা বলার একটা উদ্দেশ্য হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, আমি যতবারই একটা শেপ ক্রিয়েট করতেছি ততবার একটু খেয়াল করে দেখেন আমার হাতের ডান পাশে একটা অংশ ওপেন হয়ে যাচ্ছে, যার নাম হচ্ছে প্রপার্টিস প্যানেল। আর এই প্রপার্টিস প্যানেলটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা থিংস। সো দ্যাট আপনাকে কি করতে হবে, এই প্রপার্টিস প্যানেলটা ভালো করে জানতে হবে। আমরা এখন এই প্রপার্টিস প্যানেল সম্পর্কে জানবো, অর্থাৎ আমি আমার প্রয়োজন মতো প্রপার্টিস প্যানেলটাকে ইউজ করতে পারি কিনা, বা প্রপার্টিস প্যানেলটা কেন ফটোশপে ইউজ করা হলো, এই বিষয়টা আপনাদের সাথে এখন ডিসকাস করব। ফার্স্ট অফ অল, আমি যখনই একটা শেপ ক্রিয়েট করব, একটু খেয়াল করে দেখেন, একটা শেপ যখন আমি ক্রিয়েট করার সময় নর্মালি যেটা হয় সেটা হচ্ছে, আপনার যদি কোনো এক্সট্রা কোনো জ্ঞা থাকে যে এত বাই এত, অর্থাৎ আমার শেপটার উইডথটা হবে 100 পিক্সেল, হাইটটা হবে 100 পিক্সেল মনে করেন আর কি। তখন আমি কি করতে পারি, রেক্টেঙ্গুলারে গিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলে আমার কি হয়, এখানে একটা পপ আপ চলে আসে, সেখানে আমি ভ্যালু দিতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি যদি এখানে ড্র্যাগ করলে হচ্ছে আমার এখানে একটা প্রপার্টিস প্যানেল চলে আসছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনাদেরকে, এই প্রপার্টিস প্যানেলটা কিন্তু বর্তমানে আছে। কোনো কারণে যদি প্রপার্টিস প্যানেলটা আপনার এখানে না থাকে, তখন আমি কি করব, উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে আমি প্রপার্টিস প্যানেলে ক্লিক করলেই আমার এখানে প্রপার্টিস প্যানেলটা চলে আসবে। প্রথমত যে বিষয়টা শো করতেছে, এখন কিন্তু আমার কোনো শেপ নেই, বাট হচ্ছে এখানে প্রপার্টিস প্যানেলটা শো করতেছে। এই প্রপার্টিস প্যানেলটা হচ্ছে আপনার যে বর্তমান ডকুমেন্টসটা আছে, অর্থাৎ আপনি যে ডকুমেন্টস নিয়ে কাজ করতেছেন, সেই ডকুমেন্টসের উইথ এবং হাইট, অর্থাৎ আপনার যে ক্যানভাসটা আছে তার উইথ এবং হাইটটা এখানে শো করতেছে। এরপর খেয়াল করে দেখেন, মুড আছে কি, আরজিবি মুড। আপনি ইচ্ছা করলে এখান থেকে সিএমওয়াই কে কালার মুডটা চেঞ্জ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, পোর্ট্রেটের জায়গায় আপনি ইচ্ছা করে ল্যান্ডস্কেপ ইউজ করতে পারেন। অর্থাৎ আমি প্রসিডে দিলে সেটা হচ্ছে, এখন যেমন উপর নিচ লম্বাটে আছে, তখন হয়ে যাবে পাশাপাশি লম্বাটে। সো আমি এইভাবে কি করতে পারি, আমার প্রয়োজন মতো ইউজ করতে। আমি যদি চাই এখান থেকে উইথ এবং হাইট, অর্থাৎ আমার এই ক্যানভাসটার উইথ এবং হাইটটা আমি চেঞ্জ করতে পারি। দেন হচ্ছে আমি কি করতে পারি, আমরা জানি ফটোশপের জন্য যে কালার মুডটা ইউজ হয় সেটা হচ্ছে আরজিবি মুড। সো আমি যদি এখানে প্রিন্ট রিলেটেড কাজ করতে যাই, যেহেতু আরজিবি মুড হচ্ছে আপনার ওয়েব রিলেটেড কাজের জন্য, যদি আমি প্রিন্ট রিলেটেড কাজ করতে চাই তখন আমি এখান থেকে সিএমওয়াইকেটা ইউজ করতে পারি খুব সহজেই। অর্থাৎ আমাকে এই ডকুমেন্টসটা কেটে দিয়ে নতুন কোনো ডকুমেন্টস ক্রিয়েট করতে হবে না, খুব সহজে আমি এটাকে করতে পারি। দেন হচ্ছে এখানে একটা অপশন দেওয়া আছে হোয়াইট, অর্থাৎ এই ক্যানভাসের কালারটা হচ্ছে হোয়াইট কালার। আপনি যদি চান এখানে কালারটা চেঞ্জ করতে, আপনি ইচ্ছে করলে করতে পারেন। এরপর খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে রুলার অ্যান্ড গাইড, অর্থাৎ এখানে কিছু রুলার অংশ আছে, গাইড অংশ আছে। বর্তমানে হচ্ছে ইঞ্চি হিসেবে ইউজ হচ্ছে, আপনার যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা আপনার ইঞ্চি হিসেবে ইউজ হচ্ছে। আপনি যদি চান এখান থেকে মিলিমিটার, সেন্টিমিটার, অর্থাৎ আপনি আপনার পরিমাপের এককগুলো চেঞ্জ করে নিতে পারেন। এরপর খেয়াল করে দেখেন, কিছু গাইড দেওয়া আছে। আপনি যদি গাইড ইউজ করতে চান, আপনি ইচ্ছা করলে গাইডগুলো ইউজ করতে পারেন। এই জিনিসগুলো কিভাবে কাজ করে না করে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখায় দিব। এরপর খেয়াল করে দেখেন, এখানে একটা জাস্ট লাইন দেখা যাচ্ছে। আমি যদি ক্লিক করি, এখানে ডট ডট, এখানে লাইন, অর্থাৎ আমি যদি এখন ক্লিক করি এইটা রেডি করি, তখন আমার এখানে কি আসতেছে, স্ট্রেট অংশগুলো আসতেছে। এখানে স্ট্রেট অংশগুলো আসতেছে। আপনি যদি ডট ডট ইউজ করতে চান, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, ডট ডট ইউজ করতে পারেন। এরপর আরও কিছু অপশন আছে। এইখানে যে অপশনটা আছে, অর্থাৎ কুইক অ্যাকশন, এই জিনিসটা কিন্তু একমাত্র 2020-তে আছে। আমি আবারও রিপিট করতেছি, এই যে বিষয়গুলো দেখতেছেন, এই যে রুলার গাইড, তারপরে যে কুইক অ্যাকশন, এই জিনিসগুলো হচ্ছে শুধু 2020-তে অ্যাড করা হয়েছে। 2017, 16, 15 এগুলো যদি আপনি ইউজ করেন, এখানে আপনি এগুলি পাবেন না। এইগুলো আপনি কি করতে পারবেন না, এখানে পাবেন না। এখানে আরও কিছু অপশন থাকে, সেই অপশনগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখায় দিব। অর্থাৎ আমি চাইলে প্রপার্টিস প্যানেল নিয়ে কিছু কাজ করতে পারি, খুব বেশি কিছু ভালো কিছু কাজ আমি করতে পারি, বুঝতে পারছি। সো দ্যাট আপনার যদি
ফার্স্ট যে বিষয়টা আছে, আপনার ডকুমেন্টস নিয়ে যদি আপনার কাজ করার প্রয়োজন হয় তখন আপনি উইথ এবং হাইট, অর্থাৎ এটার আপনার ওরিয়েন্টেশনস, তারপর হচ্ছে কালার মুড, দেন হচ্ছে আপনার কালার সিস্টেম, দেন হচ্ছে আপনার ইঞ্চি বা আপনার যদি পরিমাপের একক চেঞ্জ করতে হয় সেটা, দেন হচ্ছে ডট অথবা লাইন, অথবা আপনি যদি ইমেজ ক্রপ করতে চান, এখানে যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজটাকে সাইজটাকে আপনি কত হতে পারে ক্রপ করতে চাইলে, আপনি কাটতে চাইলে, ট্রিম করতে চাইলে, কোনো কিছু ছেটে ফেলে দিতে চাইলে, রোটেট করতে চাইলে, ঘুলাতে চাইলে, এই বিষয়গুলো আপনি কি করতে পারেন প্রপার্টিস প্যানেল থেকে ইউজ করতে পারেন। বুঝতে পারছি কথাটা? এটা হচ্ছে উইদাউট কোনো শেপ, আমি জাস্ট আপনাদেরকে প্রপার্টিস প্যানেল সম্পর্কে জানালাম। যদি আপনার কখনো প্রয়োজন হয় তখন আপনি ইউজ করতে পারেন। এখন আমি একটা শেপ ক্রিয়েট করলাম, খেয়াল করে দেখেন, আমি রেক্টেঙ্গুলারে গেলাম, রেক্টেঙ্গুলারে গিয়ে একটা শেপ ক্রিয়েট করলাম। রেক্টেঙ্গুলারে গিয়ে কিভাবে আমি শেপ ক্রিয়েট করব আমরা একটু আগে দেখছি জিনিসটা। এরপর খেয়াল করে দেখেন, আমি যে শেপটা ক্রিয়েট করলাম এই শেপটার উইথ হাইট একদম প্রপার্টিস প্যানেলটা কি করে, অ্যাকচুয়ালি কি জন্য কাজে ইউজ হয়। প্রপার্টিস প্যানেলটা হচ্ছে আপনি যে কাজটা করতেছেন তার একদম ডিটেলস পাবেন এখানে প্রপার্টিস প্যানেলে। আপনার যে কাজটা আছে সেই কাজটার একদম ডিটেলস আপনি পাবেন হচ্ছে প্রপার্টিস প্যানেলের মধ্যে। তো প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমার যেই শেপটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে আপনার 1890 পিক্সেল বাই হচ্ছে 1440 পিক্সেলের। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার বর্তমানের শেপের হাইট উইথ। আমি যদি এখান থেকে চেঞ্জ করে সাপোজ মনে করেন 1500 দেই, উইথটা যদি 1500 দেই, আর হাইটটা যদি আমি এখান থেকে চেঞ্জ করে হচ্ছে 1200 দেই, খেয়াল করে দেখেন আমার উইথ এবং হাইটটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকলি। অর্থাৎ আপনার যদি কখনো প্রয়োজন হয় যে আমার কাজ করার পর আমার শেপের উইথ হাইট চেঞ্জ করা দরকার, তখন আপনি এখান থেকে প্রপার্টিস প্যানেলের এই অংশটা থেকে খুব সহজে আপনি চেঞ্জ করতে পারেন। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে আপনি যদি কালার চেঞ্জ করতে চান, প্রপার্টিস প্যানেলের এই অংশটা থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনার সামনে এখানে কালার অপশনগুলো চলে আসবে, সো দ্যাট আপনি চাইলে এখান থেকে আপনার শেপের কালারটা চেঞ্জ করতে পারেন। কালারটা কিভাবে চেঞ্জ করবেন, কি সিস্টেমে চেঞ্জ করবেন সেটার আমি একদম স্টেপ বাই স্টেপ একটু পরে আপনাদেরকে দেখায় দিব। এরপর খেয়াল করে দেখেন এইখানে একটা অপশন আছে, অর্থাৎ আমরা জানি যে একটা শেপের দুইটা অংশ থাকে। নাম্বার ওয়ান হচ্ছে একটা হচ্ছে বডি, যাকে হচ্ছে ফিল বলা হয়, অর্থাৎ গ্রাফিক্সের ভাষায় ফিল বলা হয়, আর বর্ডার যাকে গ্রাফিক্সের ভাষায় স্ট্রোক বলা হয়। একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। অর্থাৎ গ্রাফিক্সের ভাষায় ফিল হচ্ছে কোনটা, যেটা হচ্ছে মিডলে থাকে, এই মিডলের যে অংশটা সেটা হচ্ছে ফিল, আর বর্ডার যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোক। সো দ্যাট আপনি যদি স্ট্রোকের কোনো কালার দিতে চান আপনি ইচ্ছে করলে এখান থেকে স্ট্রোকের কালারটা চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে এখানে আছে হচ্ছে আপনার এই স্ট্রোকের উইথটা কতটুকু হবে, অর্থাৎ আপনি কি উইথটা কি চেঞ্জ করবেন কিনা, 1 পিক্সেল রাখবেন না 20 পিক্সেল রাখবেন, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন এই স্ট্রোকের এখানে যে বর্ডারটা আছে সেই বর্ডারের স্ট্রোকটা চেঞ্জ করতে, মোটা চিকন করতে পারেন। দেন হচ্ছে এইখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমার যে স্ট্রোকটা আছে সেই স্ট্রোকটা কেমন হবে, অর্থাৎ বর্ডারটা কেমন হবে। আপনি কি স্ট্রেট লাইন চাচ্ছেন, আপনি কি ডট ডট চাচ্ছেন, নাকি আপনি আরও ডট ডট চাচ্ছেন, আপনি এখান থেকে চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন। এরপর খেয়াল করে দেখেন এইখানে কিছু অপশন দেওয়া আছে যার নাম হচ্ছে যে আমার যে স্ট্রোকটা আছে, আমি একটু আপনাদেরকে স্ট্রোকটা নিয়ে কাজ করে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে, তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে। প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি এখান থেকে বড় করে দিলাম, সাপোজ মনে করেন একটু বড় করে দিলাম, দেখেন এটা হচ্ছে স্ট্রোকটা মোটা চিকন করার অপশনটা। অর্থাৎ আপনি চাইলে এখান থেকে স্ট্রোকটাকে মোটা চিকন করতে পারেন, অর্থাৎ স্ট্রোকের উইথটা চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে স্ট্রোকটা কি ধরনের হবে, আমি এখান থেকে একটু জুম করে দেখাই আপনাদেরকে স্ট্রোকটা কি ধরনের হবে। আপনি যদি এখান থেকে যান, বর্তমান হচ্ছে স্ট্রেট লাইন, আপনি যদি চান এরকম ড্যাশ গ্যাপ আপনি ইচ্ছা করলে ড্যাশ গ্যাপ ইউজ করতে পারেন। আপনি যদি চান আরও ড্যাশ গ্যাপ আপনি ইচ্ছা করলে এরকম ড্যাশ গ্যাপ ইউজ করতে পারেন। এগুলো সব হচ্ছে আপনার ইলিপস টাইপের তৈরি করা। এখানে খেয়াল করে দেখেন নিচে একটা অপশন আসছে হচ্ছে ড্যাশ লাইন, আপনি যদি চান এখান থেকে ড্যাশ লাইনে 10 দিতে, দেখেন এখন প্রত্যেকটা 10 গ্যাপ হচ্ছে ড্যাশ লাইন হচ্ছে 10। আপনি যদি গ্যাপটাকে যদি আপনি 20 পিক্সেল করে দেন, দেখেন আপনার গ্যাপগুলো 20 পিক্সেল, অর্থাৎ আপনি চাইলে গ্যাপ এবং ড্যাশ দুইটাকেই চেঞ্জ করতে পারেন, এবং আপনি চাইলে এখান থেকে লাইনগুলো চেঞ্জ করতে পারেন। এরপর খেয়াল করে দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমার যে শেপটা আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন আমার যে শেপটা তৈরি করছিলাম সেটার যেখানে পাত আছে, পাত থেকে ভিতরের দিকে দেখেন স্ট্রোকটা আসছে। এখন আমি জানি যে স্ট্রোক ইলাস্ট্রেটর ফটোশপের মধ্যে স্ট্রোক 3 ভাবে আপনি কাজ করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে হয় আপনি আপনার যে শেপটা আছে তার ভিতরের দিকে আনতে পারবেন,
অথবা সেন্টারে ইউজ করতে পারেন, অথবা আপনার উপরে ইউজ করতে পারেন। জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝাই আপনাদেরকে, তাহলে ভালো হবে। আমি একটা লাইন তৈরি করলাম, জাস্ট একটা দেখানোর উদ্দেশ্যে একটা লাইন তৈরি করলাম। এই লাইনটার মধ্যে আপনি মনে করেন স্ট্রোক ইউজ করবেন, এই লাইনটার মধ্যে আপনি দুইভাবে স্ট্রোক ইউজ করতে পারেন, তিনভাবে ইউজ করতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি চান স্ট্রোকটাকে এই লাইনটার নিচে, অর্থাৎ আমার কিন্তু মেইন লাইন হচ্ছে এইটা, এই মেইন লাইনের নিচে ইউজ করতে পারেন। এটাকে বলা হয় ইনসাইড, এটাকে বলা হয় ইনসাইড। আপনি ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, আউটসাইড ইউজ করতে পারেন, অর্থাৎ বাইরের সাইডে ইউজ করতে পারেন। সাপোজ মনে করেন বাইরের সাইড ইউজ করতে পারেন, এই লাইন থেকে বাইরের সাইড। আবার আপনি চাইলে ইচ্ছা করলে কি করতে পারেন, সেন্টার ইউজ করতে পারেন, এভাবে ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি স্ট্রোকটা যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা শেপ কিন্তু ক্রিয়েট হয় পাতের মাধ্যমে। এইখানেও কি হচ্ছে, পাত আছে, এই পাতের দুই পাশে যদি আপনি ইউজ করেন তখন হচ্ছে আপনার সেন্টারে ইউজ হচ্ছে স্ট্রোকটা। অর্থাৎ পাত থেকে দুই পাশেও ইউজ করতে পারেন, পাত থেকে ভিতরে ইউজ করতে পারেন, পাতের বাইরে ইউজ করতে পারেন। সো এইখানে দেওয়া আছে হচ্ছে আপনার ভিতরের দিকে, আপনি চাইলে ইচ্ছা করলে বাইরের দিকে ইউজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এটা এখন হচ্ছে সেন্টার ইউজ হচ্ছে, আপনি ইচ্ছা করলে বাইরেও ইউজ করতে পারেন। এভাবে আপনি চাইলে বাইরে এবং ভিতরে এবং সেন্টারে ইউজ করতে পারেন। যেহেতু এটা আপনার ডিফল্ট ভাবে ছিল সেন্টার আপনার ভিতরের দিকে, সো তারা আমি ভিতরে দিয়ে রাখলাম। এরপর হচ্ছে আপনার যদি কোনো স্ট্রোক থাকে, এই স্ট্রোকটার মধ্যে যদি আপনি কোনো ক্যাপ ইউজ করতে চাচ্ছেন, অর্থাৎ এই যে দেখেন আমার মনে করেন এটা একটা শেপ, এই শেপটার মধ্যে আপনার কর্নারটা হচ্ছে শার্প না, এই কর্নারগুলো আপনার শার্প না, দেখেন খেয়াল করে দেখেন এই কর্নারটা আপনার শার্প না। এই শার্প যদি করতে চান, অর্থাৎ একটু রাউন্ড টাইপে যদি করতে চান, তখন আপনি ইচ্ছা করলে এখান থেকে করতে পারেন। এইভাবে আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজন মতো যে কোনো শেপই ইউজ করতে পারেন। আর 3 নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে আপনি এই যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলো যদি আপনি চান যে একটু রাউন্ড কর্নার করবেন, আপনি ইচ্ছা করলে এখানে রাউন্ড কর্নার করতে পারেন। আপনি যদি চান এখান থেকে রাউন্ড কর্নার করতে এবং কার্ভ কর্নার করতে, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, রাউন্ড কর্নার বা কার্ভ কর্নার করে কাজ করতে পারেন। এটা যদি প্রয়োজন হয় আপনি ইচ্ছা করলে করতে পারবেন। সো এভাবে আপনি আপনার প্রয়োজন মতো এই শেপটা নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, একটু আগে একটা কথা বলছিলাম, আমি এখান থেকে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল ইউজ করলাম, এই রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল ইউজ করার পর আমার এখানে খেয়াল করে দেখেন আমার এই অংশটার মধ্যে রাউন্ডটা একটু কম, একটু খেয়াল করে দেখেন এই যে রাউন্ডটা একটু কম, আমি চাচ্ছি রাউন্ডটা একটু বেশি করতে। কিভাবে করব? এখানে আপনি চাইলে এখান থেকে কাজটা করতে পারেন। এখানে খেয়াল করে দেখেন এই যে অংশটা দেখতেছেন 4টা কর্নার আছে, একটা কর্নার হচ্ছে এই কর্নার, এই যে ডান পাশের বাম পাশের উপর অর্থাৎ লেফট টপ, এই কর্নারটা হচ্ছে এই কর্নার, এই কর্নারটা হচ্ছে এই কর্নার, এই কর্নারটা হচ্ছে এই কর্নার, আর এই কর্নারটা হচ্ছে এই কর্নার। অর্থাৎ আপনি যদি এই কর্নারটা নিয়ে কাজ করতে চান, আমি এটাকে সিলেক্ট করে রাখছি, আমি যদি এই কর্নারটা নিয়ে কাজ করতে চাই তখন আমি এখানে আমার যেটা ভ্যালু আছে সেটা আমি বসা দেবো। সাপোজ মনে করেন 50 পিক্সেল, ক্লিক করলাম, আমার এখানে 50 পিক্সেল হয়ে যাবে। আনফরচুনেটলি মনে হয় কোথাও কোনো গা হচ্ছে, এজন্য একটু খেয়াল করে দেখেন 50 পিক্সেল দেওয়ার পর সবগুলো কর্নারে আমার কার্ভ হয়ে গেছে, কিন্তু আপনার তো ইচ্ছা ছিল হচ্ছে শুধু এই কর্নারটা করতে। যদি আপনি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল কর্নার করতে চান তখন হচ্ছে মিডলে দেখেন একটা চেইন আছে, এই চেইনটাকে যদি অফ করে দেন তখন কি করতে পারেন, আপনি ইন্ডিভিজুয়ালি যে কোনোটাই করতে পারেন। যেমন আমি বাকিগুলোকে জিরো করে দিচ্ছি, জিরো করে যদি এখানে ক্লিক করি, দেখেন খেয়াল করে দেখেন বাকিগুলো সব আগের মতো স্মুথ হয়ে গেছে, অর্থাৎ শার্প হয়ে গেছে, আর এই অংশটাই শুধু আপনার কার্ভ আসছে। এখন যদি আপনি চাচ্ছেন এই কার্ভটা এটাকে অফ করে দিতে, আপনি চাইলে ইচ্ছা করলে এখানে অফ করে দিতে পারেন। অথবা আপনি যদি চান যে এই কর্নারটা অর্থাৎ এই পাশের একদম কর্নার, এই কর্নারটাকে যদি আপনি চান যে 100 পিক্সেল করতে, আপনি তখন এখানে কি করবেন 100 দিয়ে দিবেন, 100 পিক্সেল দিয়ে দিলে ওকে করে দেখেন জাস্ট একটা ক্লিক করবেন, দেখেন হয়ে গেছে। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো শেপের যে কোনো কর্নারগুলো কি করতে পারবেন, স্মুথলি কার্ভ করতে পারবেন। আর আপনি যদি চান যে পুরোটাকে একরকম করবেন তখন আপনি কি করলেন, এখানে চেইনের মধ্যে ক্লিক করবেন আর একদম সবার উপরে সবগুলোকে সিলেক্ট করে আমি 50% দিয়ে জাস্ট এখানে কি করব, ক্লিক করব, তাহলে দেখেন সবগুলো 50% করে হয়ে যাবে। এটা যেটা হয়েছে সেটা হচ্ছে 2 ইঞ্চি হয়ে গেছে। আনফরচুনেটলি মনে আমার ইয়াতে ক্লিক লাগছিল, এর জন্য হয়ে গেছে। আমি এখানে আপনার 50 পিক্সেল দিয়ে দিচ্ছি, দেখেন আমার এখানে সবগুলো 50 পিক্সেল হয়ে গেছে, বুঝতে পারছি? এভাবে আপনি চাইলে কি করতে পারেন, আপনি আপনার প্রয়োজন মতো প্রপার্টিজ প্যানেল ইউজ করে আপনার ডকুমেন্ট এবং শেপ নিয়ে কাজ করতে পারেন। তা আশা করি এই প্রপার্টিজ প্যানেলটা কিভাবে কাজ করে, কি সিস্টেমের কাজ করে সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলবেন, সলভ করে দিব।